আজ বানাবো গ্রাম বাংলার এক দারুণ এবং জনপ্রিয় একটা রেসিপি, কুমড়ো শাকের চচ্চড়ি। কম উপকরণে অসাধারণ স্বাদে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের রেসিপি কুমড়ো শাকের চচ্চড়ি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। কুমড়ো শাকের চচ্চড়ি করার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমত নিয়ে নিয়েছি কুমড়ো শাকের ডাঁটাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4টি মতো আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা বেগুনটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি কিছু কাঁঠাল দানা, সেটাকেও আমি ভালোভাবে দুটো টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি 1 ইঞ্চি মতো আদা ও 4-5টি মতো কাঁচা লঙ্কা। আর আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো শাক। শাকটাকেও আমি ছোট ছোট করে কেটে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি শাক আর ডাঁটা আলাদা করেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ পাতার মধ্যে অনেক সময় বালি থাকে, তাই আলাদা করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি একসাথে। আমি প্রথমত এখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা ও 1 চামচ মতো পাঁচফোড়ন। আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন। নিয়ে নিয়েছি 1 চামচ মতো চিনি, যেহেতু নিরামিষ তরকারি। আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর আমি নিয়ে নিয়েছি এখানে আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো ও নিয়ে নিয়েছি 10-12টা মতন বড়ি। এখন আমি রান্নাটা শুরু করব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি এখানে বড়িগুলোকে দিয়ে দেব। বড়িগুলোকে আমি তেলের মধ্যে একটু হালকা করে ফ্রাই করে নেব। আর বড়িগুলোর রং যখন একটু সোনালী রং ধারণ করবে, তখন আমি বড়িগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন আমার বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল তার মধ্যে আমি আরো 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে তেলটা একটু গরম হলে আমি একটা শুকনো লঙ্কা ও 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে একটু হালকা করে আমি ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব কাঁঠাল দানা। কাঁঠাল দানাগুলোকেও খুব ভালো করে আলুগুলোর সাথে একটু হালকা করে ভেজে নেব। তারপর আমি এরকম ভাবে একে একে সমস্ত সবজিগুলোকে অ্যাড করব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম আদা। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই গ্রেট করা আদাটাকে দিয়ে খুব ভালো করে আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলোকে। তারপর আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে সমস্ত সবজিগুলোকে এইভাবে আমি হালকা করে ভাজতে থাকবো। তারপর আমি এখন এখানে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো ডাঁটা। তারপর খুব ভালো করে ডাঁটাগুলোকে একটু সবজিগুলোর সাথে এদিক ওদিক করে নাড়িয়ে মিশিয়ে নেব। আর এইভাবে পরপর সবজি দিলে পরপর সবজিগুলো কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো শাকগুলোকে। আর কুমড়ো শাকগুলোকে দিয়েও খুব ভালোভাবে একটু আমি এদিক ওদিক করে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। লো ফ্লেমে আমি 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর আমি তুলে নিয়েছি। দেখুন শাকগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। তারপর আমি খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে সমস্ত শাকগুলোকে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। আর দেখছেন একদম সবজিগুলোর সাথে কিন্তু শাকগুলো মিশে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। 1 চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো। তারপর আবারও খুব ভালোভাবে মশলাগুলোকে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। যত ভালোভাবে সবজিগুলোর সাথে মশলাগুলোকে একটু কষিয়ে নেওয়া যাবে, ততই কিন্তু রান্নার স্বাদ বাড়বে। আর এই রান্নাটি খেতে কিন্তু লাগে অসাধারণ। গরমের দিনে গরম ভাতের সাথে খেতে জাস্ট লাগে ফাটাফাটি। খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা আমি খুব বেশি ব্যবহার করব না, কারণ আমি রান্নাটা একটু মাখো মাখো রাখবো। জলটা আপনারা একটু বুঝেই ব্যবহার করবেন। জলটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম 3-4টি মতো কাঁচা লঙ্কা ও 1 চামচ মতো চিনি। তারপর খুব ভালো করে মিশিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলোকে। তারপর আবারও খুব ভালোভাবে বড়িগুলোকে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। তারপর আবারও আমি ঢাকা দিয়ে আবারও আমি 2-3 মিনিটের জন্য রেখে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখবেন।
তারপর ঢাকনা খুলে 2-3 মিনিট পর আবারও তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুমড়ো শাকের চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে এসেছে। আর এটি গরম ভাতের সঙ্গে খেতে লাগবে জাস্ট অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর এইভাবেই আমরা আরো 2-3 মিনিট মতন একটু এদিক ওদিক করে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখার পর আমি তরকারিটাকে নামিয়ে নেব। আর দেখুন আমাদের কুমড়ো শাকের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।